হচ্ছে ওনারা আমাদের কাছে আসছে আনন্দমার্গ বিলোনিয়া থেকে। ওনারা আমাদের এই গবাদি পশু খাওয়ার যে সংকট ওনারা দেখছেন, আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আবেদনে সাড়া দিয়ে আমাদের কুশাঘাট এলাকায় ওনারা এসেছেন। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, একদম সাদর প্রণাম। আমরা এভাবে যে আমাদের কাছে আসেন আমাদের সাহায্যের জন্য, কারণ আমাদের মানুষের খাদ্য সংকট তো আছে, সঙ্গে গবাদি পশু এত বেশি সংকট, আমরা আমাদের গরু নিয়ে যেতে এখন এই খাদ্য সংকট গবাদি পশু নির্দেশনে আপনারা যে আইছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ সকল এলাকাবাসীর পক্ষ থেকে। বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে, বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে। যে আমাদের কুশাঘাট দত্তপাড়া গ্রামে গরুর যে খাওয়ানগুলো দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি খুব ভালো উদ্যোগ আপনাদের তরফ থেকে। আর আমাদের জন্য এটা মানে অনেক বড় পাওনা, এবং কি বলবো, প্রত্যেকটা কৃষকের জন্যই এটা অনেক বড় পাওনা। তারপরে এখানে মানে কেমন গবাদি পশু কিরকম ছিল? প্রচুর, আমাদের পুরা সেক্টরটাই হচ্ছে কৃষক পরিবার, ঠিক আছে। তো এখানে প্রত্যেক বাড়িতেই কমসে কম মানে 5-7টা গরু তো প্রত্যেক ফ্যামিলিতে আছে। আর এখানে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে একটাই, প্রত্যেকের গরুর যে খেরের চিনগুলা সব নষ্ট, সব শেষ, কিছু নেই। এখন কেউ 10,000 দিয়ে কিনছে, কেউ 15,000 দিয়ে কিনছে গরুর খের। পাওয়াটাই তো এখন সমস্যা। এখন তো এটা পাওয়াই সবচাইতে বড় মানে বড়। তো আপনারা খুশি তো? এখনো অনাহারে আছে বহু গরু। আনন্দমার্গের এই প্রচার আপনারা খুশি তো? অবশ্যই খুশি, অবশ্যই খুশি, যথেষ্ট খুশি। আমরা যথেষ্ট খুশি। বানে ভেসে গেছে নেই বাড়ি ঘর, অনাহারে ওরা কাটায় প্রহর। বানে ভেসে গেছে নেই বাড়ি ঘর, অনাহারে ওরা কাটায় প্রহর। তুমি ওদের দিলে কিছু খাবার, ওদের দিলে কিছু খাবার, বেঁচে যেতে পারে ওরা আবার। আর দেরি নয় এখনই সময়, আর দেরি নয় এখনই সময়, ওদের পাশে এসে দাঁড়াও। যে সাম্প্রতিক যে বন্যা কবলিত মানুষ ত্রিপুরা রাজ্যে, আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়। তো সেই জায়গাতে ত্রিপুরা প্রচুর মানুষ বন্যায় আক্রান্ত এবং কবলিত, মানুষ তার কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। এখন আমাদের বিলোনিয়া যে আনন্দমার্গ স্কুল আছে, সেই আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে আমাদের যে লাউগান আরকেগঞ্জ স্কুলের ময়দানে সে শরণার্থীদের বিলোনিয়া আনন্দমার্গ বিদ্যালয়ের কর্মকর্তারা আমাদের এখানে এসে সে শরণার্থীদের কিছু ত্রাণ বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 200 থেকে 300 লোকের যে হালকা খাবারের ব্যবস্থা এই সংস্থা করছেন। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই মহৎ কর্মকাণ্ডের জন্য, এবং আগামী দিন যাতে তারা এই ধরনের কাজ করতে পারেন, সমাজের উন্নয়নমূলক কাজগুলি তাদের সাথে থাকেন, সে আশা আমরা তাদের কাছে করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর কাজ করার জন্য। চোখে ভাসে স্বজনের লাশ, মাথার উপরে এই খোলা আকাশ। জল উঠছিল। ওদের চোখে ভাসে স্বজনের লাশ, মাথার উপরে টিনের চাল পর্যন্ত তুমি আমি আমরা মিলে সবাই, বাংলাভাষীদের চলো নগর পঞ্চায়েতের পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের মামনি বুদ্ধ মন্দিরের যে আনন্দমার্গ যে স্কুলের উদ্যোগে যে গোচা খাওয়ানোর যে ব্যবস্থা করা হয়েছে, সে উপলক্ষে বা উদ্দেশ্যমূলক যে আয়োজনটা বুদ্ধ মন্দিরে শুরু হয়েছে, এবং আমরা সবাই যাদের গরু আছে তাদের গরুর জন্য আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি, এবং সবাইকে গরু খাওয়ানো আমরা দিয়েছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, এটাতে আমরা ধন্য এবং খুশি। এলাকাবাসীও এই মধ্যে খুব ধন্যবাদ জানাতে আনন্দমার্গ স্কুলটাকে। খুশি? আচ্ছা, খুশি নি সবাই?
তো বিগত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতিতে আমাদের হোমের অবস্থা খুবই খারাপ হয়েছিল এবং আমরা খুবই বন্যা কবলিত অবস্থায় ছিলাম। আমাদের বাউন্ডারি ওয়ালও ভেঙে গেছে, আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, বাচ্চাদের খাতা কলম সব কিছুরই অনেক প্রয়োজন ছিল। তো আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করাতে আমরা বলেছি আমাদেরকে এই জিনিস দরকার এবং ওরা ওনাদের সাধ্যমতো যতটুকু পেরেছেন আমাদের জন্য নিয়ে এসেছেন। তাই আমরা ওনাদের কাছে একদমই কৃতজ্ঞ এবং আমরা আশা করব এইভাবে আপনারা ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। বাঁচাও তাদেরকে বাঁচাও, ও শিল্পী, ও কবি, ও ছাত্র। বিগত কয়েক দিন আগে যে বন্যা হয়েছিল তাতে দেবীপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দেবীপুর গাঁওসভার অন্তর্গত কচ্ছপছড়া পাড়াতে মাটি ধস নেমে মাঠ ওয়াল ঘর ভেঙে তাদের গায়ের উপর পড়ে একই পরিবারে 3 জন স্বামী স্ত্রী ও কন্যা প্রাণ হারিয়েছিলেন। তারপরে এখানে শরণার্থী হয়েছিল প্রায় 31 পরিবার। কারোর ঘর ভেঙে গেছে, কারোর একেবারে মাটি ধস নেমে ঘরের ওয়াল ভেঙেও যায় অবস্থা। আজকে বুধবার 7 তারিখ 2024 বিলোনিয়া থেকে আনন্দমার্গ স্কুল এখান থেকে ওরা এসেছে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। আমরা তাদের খুবই খুশি এবং সন্তুষ্ট, খুবই খুশি। ধন্যবাদ ওনাদেরকে এইভাবে জনসেবা। আর দেরি নয়, এখনই সময়, আর দেরি নয়, এখনই সময়, ওদের পাশে এসে দাঁড়াও, শিল্পী, ও কবি, ও ছাত্র। পাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে প্রচুর প্রাণ সাহায্য আসছে, চারিদিক থেকে প্রয়োজনে এনজিওরা সাহায্য করছে এবং আজকে ওখানে যে আনন্দমার্গ থেকে তারা এলাকাতে প্রত্যেকজনকে সাহায্যতে কিছু আর্থিক সমাজে তুলে দিচ্ছে। বনে ভাসি মানুষদের বাঁচাও।